মধ্যবিত্ত পরিবারে কিভাবে বুদ্ধি করে সংসার খরচ কমিয়ে মাসে হাজার হাজার টাকা জমাতে পারে, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। কিভাবে সংসার খরচ কমানো যায় থাকছে তার কিছু গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসগুলো ফলো করে চললে আপনিও পারবেন মাসে হাজার হাজার টাকা জমাতে। তাই বলছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি কাছেও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগবে আশা রাখছি তোমাদের। এখানে সকালে নাস্তা তৈরি করতেছে আমার খালা, রুটি বানাচ্ছে। তো আমি এই বিষয়টাকে জানতাম না যে পিঠা যেটা ফুলতে একটু কম ফোলে, সেই পিঠার উপরে আরেকটা পিঠা দিলে অনেক সুন্দর ফুলে যায়। তো আমার খালা এভাবে পিঠা তৈরি করছে, তাই আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। যাদের পিঠা ফুলে না, চাইলে তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। যে পিঠাটা ফুলবে না, কম ফুলবে, সে পিঠাটার উপরে আরেকটা পিঠা দিয়ে এভাবে একটু চেপে চেপে দিলে খুব সুন্দর করে ফুলে যাচ্ছে। তাই এটা একটা নতুন বিষয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে বা পুরোটা না দেখে কমেন্টস করলে এটা নিজেদেরও ক্ষতি, আবার আমাদের চ্যানেলেরও ক্ষতি, তার চ্যানেলেরও ক্ষতি। তো সবাইকে অনুরোধ করব, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, আর মুখস্থ কমেন্টস করবেন না, ভিডিও রিলেটিভ কমেন্টস করবেন। মূল কথায় ফিরে আসি। তো আমরা যখন আমরা বাজার করি, বাজার করার সময় অনেক সময় অনেকে আছে যখন মাছ কিনে, বড় মাছ কিনলে কিন্তু সেই মাছটা কেটে নিয়ে আসে। তো আমরা যদি সেই মাছটা কেটে না নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে কাটি, তাহলে যে মাছটা কেটে নিয়ে আসতে হলে কিন্তু টাকা দিতে হতো, সেই টাকাটা কিন্তু আমাদের বেঁচে যাবে যদি আমরা বাড়িতে নিয়ে এসে কাটি। তো চেষ্টা করবেন বাজার করার সময় সবসময় মাছটা কিনে বা বাজার থেকে না কেটে বাড়িতে নিয়ে এসে কাটার। এতে করে তোমাদের অনেক টাকাই বেঁচে যাবে। এভাবে কিন্তু অল্প অল্প করে একটা সময় কিন্তু অনেক টাকাই হয়ে যায় যদি সেই টাকাটা আমরা গুছিয়ে রাখি। প্রত্যেক বাজার থেকে যদি আমরা মাছ কেনার সময় মাছটা বাজার থেকে না কেটে বাড়ি এসে কেটে নিই, সেই টাকাটা যদি আমরা রেখে দিই, বছর শেষে কিন্তু অনেকগুলো টাকাই হয়ে যাবে। তো এখানে আজকে রান্না বান্না করব। আজকে সজনে শাক রান্না করব, আর একটু বেগুন ভাজি করব, আর ভেন্ডি ভাজি করব। তো রান্নাটা করব আর তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো রান্নাটা তোমরা দেখতে থাকো, আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো আমি এখানে বেগুন ভাজিটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। বেগুন ভাজিটা হয়ে গেলে আমি ভেন্ডি ভাজি করে নেব, তারপরে শাক ভাজি করে নেব। তোমরা দেখতে থাকো। তো ভিডিওর পর্যন্ত এসে সব সময়ের মতো একটা কথাই বলবো, আমার প্রিয় আপু ভাইয়ারা, যদি একটা লাইক দিতে ভুলে যাও অবশ্যই একটা লাইক করে দিও। তো তারপরে আসি, আমরা যে থালা বাসন ধুই ভীমবার, ওই ভীমটা যদি আমরা একটু বুদ্ধি করে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের 1 মাস হয়ে যাবে। তো যখন ভীমটা দেখা যায় ফুরিয়ে যায়, আমি কিন্তু 10 টাকার একটা ভীম নিয়ে আসে কিন্তু 1 মাস করি। যখন মাসের শেষে ফুরিয়ে যায় বা দেখি যে ফুরিয়ে যাচ্ছে, তখন আমরা যে পাউডার দিয়ে কাপড় চোপড় ধুই, সেই পাউডারটা দিয়ে যে আকাশ মাটি চুলায় রান্নার যে সাদা ছাইটা হয়, সেই ছাইটা দিয়ে কিন্তু আমরা হুইল পাউডার দিয়ে মিশিয়ে থালা বাসন ধুয়ে নিই। এভাবে থালা বাসন ধুলে কিন্তু আমাদের অনেক চকচক করে। যারা গ্রামে থাকে তারা কিন্তু জানে বিষয়টা। তো তোমরা চাইলে কিন্তু এই বিষয়টা ফলো করতে পারো। আবার দেখা যায় একটা বড় ভীমবার কিনে নিয়ে এসে কেটে ব্যবহার করলে কিন্তু সেই অর্ধেকটা 15 দিন আর অর্ধেকটা 15 দিন করলে 1 মাস হয়ে যায়। এভাবে কিন্তু বুদ্ধি করে চলতে হবে। আর সংসার করতে যে শুধু টাকা লাগে, টাকার প্রয়োজন তা নয়। টাকা থাকলে কিন্তু অনেকে আছে অনেক ব্যয়বহুল খরচ করে ফেলে। টাকা থাকলেই কিন্তু সংসার করা যায় না। বুদ্ধিরও প্রয়োজন, বুদ্ধির প্রয়োজনটা অনেক বেশি।
তারপর বলবো অনলাইন কেনাকাটা। অনেকে আছে খুবই শপিং করে, জামা কাপড় কেনে, মাসে মাসে জামা কাপড় কেনে। তো এই জামা কাপড় কেনা, কসমেটিক কেনা, এগুলো যদি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ না হয়, যদি থেকে থাকে, তাহলে আবার কেন কিনবেন? যখন দেখবেন না এই জিনিসটা আমার লাগবে, এখনই লাগবে, তো যখন কিনতে যাবেন তখন বাজারে যেয়ে আবারও ভাববেন, বাড়ি চলে আসবেন যে দেখি আমার এই জিনিসটা না হলে আমার চলে কিনা। যদি আপনাদের চলে তাহলে সেই জিনিসটা কিনবেন না, আর যদি মনে করেন না এটা আমার লাগবেই, তখন সে জিনিসটা কিনতে পারেন। বাহিলো খরচ বা বাহিলো জিনিস না কিনে যেটা দরকার সেটাই কিনবেন। মধ্যবিত্ত পরিবারে সবসময় চেষ্টা করবেন এভাবে বুদ্ধি করে চলার। তো এই তো রান্না বান্না শেষ, তোমাদের সাথে গল্প করতে করতে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আজকে রান্না বান্না করে একটু অনেক কাজ করেছি, যেহেতু সেলাইয়ের কাজ জানি, অনেকগুলাই অর্ডার এসেছে, তো সেই কাজগুলো করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কোনো ভুল ত্রুটি হলে ছোট বোন হিসাবে আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে আমাকে ক্ষমা করে দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আজকের ভিডিওটা এখানেই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।